আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এই যে ভাত বসিয়েছি। ভাত হয়ে গেলে তারপরে তরকারি রান্না করবো আজকে। এক এক সময় এক একভাবে আর কি চড়াই, দেখা যায় আগে তরকারি রান্না করে তারপরে ভাত বসে, আবার এক এক দিন আগে ভাত রান্না করে তারপরে তরকারি রান্না করি। এই যে ভাত রান্না শেষ, এখন আমি তরকারি বসিয়ে দিয়েছি। আমি এমনিতে অন্যান্য গোস্ত ছাড়া যে তরকারিগুলোতে তেল কম দিয়ে রান্না করা যায়, আমি তুলনামূলকভাবে তেলটা একটু কম রাখার চেষ্টা করি। কারণ আমার বয়স কম, কিন্তু আমার ডায়াবেটিসের সমস্যা আছে। ডায়াবেটিস হয়ে গিয়েছে, আল্লাহরই দান, এখন কিছু করার নেই। তো তেলটা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করি। আমি তুলনামূলক একটু বেশি ঝাল খাই, কিন্তু মশলাটা আমার কাছে মনে হচ্ছে আজকে একটু বেশি হয়ে গেল। করলা আলুর তরকারি রান্না করব। ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম করলাগুলো। আমার ইচ্ছে ছিল যে ভাজি খাবো, কিন্তু মাছ বের করে এখন চিন্তা করতেছি এই কেটে রাখা করলাগুলো দিয়েই তরকারি রান্না করি। এটার কারণে ভাজির মতো কাটা, অনেকে হয়তো বা বলতে পারেন যে আমরা এইভাবে করলা কেটে খাই না তরকারিতে। আমিও সাধারণত লম্বালম্বি করেই খাই, যখন আর কি যেভাবে হয় মন চায়। এই যে তরকারিতে ঝোল দিয়ে দিলাম। করলা আলুর তরকারি দেখবেন এই সময়টাতে বেশ ভালোই লাগে। কাইটা মাছ দিয়ে করলা আলুর তরকারিটা রান্না করব। মাছ আগে থেকেই ভাজা আছে, একটু ধোয়া হচ্ছিল, এখন আবার আস্তে সুন্দর হয়ে গেছে। এই যে মাছও ছেড়ে দিয়েছি। এই যে তরকারিটা আমার অলমোস্ট রান্না শেষ। দেখতেছিলাম যে বয়েল হচ্ছে, অনেকক্ষণ খোলা রেখে দেখতেছিলাম। এখন আমি আনতে যাচ্ছি ধনিয়া পাতা। আমার ছোট্ট একটা বাগানে এই যে মরিচ গাছগুলো, এখানে টমেটো গাছ ছিল, কিন্তু এখন জঙ্গল পরিষ্কার করে ফেলেছি, শাশুড়ি পরিষ্কার করেছে। আর এই যে ধনিয়া পাতাগুলো, আলহামদুলিল্লাহ অনেক খেলাম এবার নিজের বাগানের ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু বয়েল করেছি, এখন আরেকটা পাতিলে ঢেলে নিলাম। সবাই ভালো থাকবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।